সবাইকে স্বাগত। আপনি কি জানেন এই ছোট্ট কিউবটা কোটি কোটি মানুষের মাথা ঘুরিয়েছে? আজ আমি আপনাকে শিখাবো কিভাবে বিগিনার মেথডে রুবিকস কিউব সলভ করবেন খুব সহজভাবে, স্টেপ বাই স্টেপ। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নিজেই আপনার রুবিকস কিউব সলভ করতে পারবেন। রুবিকস কিউব সলভ করতে প্রথমে আপনাদের পিসগুলোর নাম সম্পর্কে জানতে হবে। আর মাঝে যে চারটি পিস থাকে সেই চারটিকে বলে এজ পিস। মাঝখানে যে পিসটি থাকে সেটাকে বলে সেন্টার পিস। আর চার কোণায় যে চারটি পিস থাকে সেইগুলোকে বলে কর্নার পিস। প্রথম স্টেপ হলো হোয়াইট ক্রস বানানো। এখানে আমরা শুধু চেষ্টা করব সাদা রঙের প্লাস সাইন তৈরি করতে। জটিল লাগছে? চিন্তা নেই, আমি একদম সহজভাবে শিখাচ্ছি। তো প্রথমে কিউবটি স্ক্র্যাম্বল করি। প্রথমে সাদার সব এজ পিস গুলো তার বিপরীত কালার মানে হলুদে আনতে হবে। যেমন এখানে একটা এজ পিস আছে, এটাকে যদি আমি হলুদে আনতে চাই তাহলে এটাকে এভাবে ঘোরালে এটা চলে আসলো, সাথে আরেকটা চলে আসছে ভাগ্যক্রমে, তা আমাদের সমস্যা নেই। এখানে একটা এজ পিস আছে, কিন্তু এটাকে আমরা উপরে কিভাবে তুলবো? যদি আমরা এভাবে করি তাহলে অন্যটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা প্রথমে এভাবে এটাকে নিচে নামাবো, তারপর উপরেরটা ইউ অ্যাপোস্ট্রফি দেব এবং এটা উপরে তুলে দেবো। তাহলে দেখুন উপরে সব সাদার এজ পিস গুলো চলে এসেছে। এখন আমরা সাদার এজ পিস গুলো কিভাবে সলভ করব? দেখুন এখানে যে পিসটি বসবে সেটা হলো সাদা এবং সবুজ, আর আমাদের এখানে সাদা এবং সবুজ পিসটি আছে। তাই আমরা সবুজের সাথে সবুজ মিলাবো এবং এটাকে দুইবার ঘোরাবো। তাহলে দেখুন এই পিসটি কিন্তু সলভ হয়ে গেল। তারপরের ক্ষেত্রে এখানে বসবে কমলা এবং সাদা। তো কমলা এবং সাদা পিসটি এখানে, এটাকে প্রথমে কমলার সাথে ম্যাচ করব, তারপর দুইবার ঘুরিয়ে এটাকে নিচে আনবো। একইভাবে এখানে নীল সাদা এখানে বসবে, নীলের সাথে নীল ম্যাচ করব, তারপর এটাকে দুইবার ঘুরিয়ে নিচে আনবো। তারপরে লাল আর সাদা, লাল লাল মিলাবো, তারপর দুইবার নিচে দেব। তাহলে দেখুন আমাদের সাদা ক্রসটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা সাদা কর্নার পিস গুলো বসিয়ে দেব। এটা করলে পুরো সাদা লেয়ার মেলানো হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখি এখানে যে বীজটি বসবে সেটা হবে সাদা, নীল আর কমলা। তো সাদা নীল কমলা বক্সটি আছে এখানে, সাদা নীল কমলা। তো এই বক্সটাকে ঠিক যেখানে মিলবে তার উপরে আনবো, অর্থাৎ এখানে। এখানে আনার পর আমরা এই বীজটিকে ডান পাশে রাখবো। ডান পাশে রেখে এই সূত্রটি দেব যতক্ষণ না পর্যন্ত মেলে। রাইট আপ, রাইট অ্যাপোস্ট্রফি, আপ অ্যাপোস্ট্রফি। এটা কিন্তু এখনো মেলেনি। রাইট আপ, রাইট অ্যাপোস্ট্রফি, আপ অ্যাপোস্ট্রফি। এটা এখনো মেলেনি। রাইট আপ, আর প্রাইম, ইউ প্রাইম। এটা কিন্তু এখন মিলে গেছে। এইভাবে অন্য বীজগুলো করতে হবে। যদি এই নোটেশন গুলো একটু কনফিউজিং মনে হয় তাহলে আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি শুধু রুবিকস কিউবের নোটেশন নিয়ে, ডেসক্রিপশনে লিংকটা আছে, আগে সেটা দেখলে আরো সহজ লাগবে। তারপর আমরা দেখি এখানে কোন পিসটি বসবে। এখানে বসবে সাদা, লাল এবং নীল। তো এই পিসটি আমাদের আছে এখানে। তো এই বক্সটাকে ঠিক এর উপরে আনবো, উপরে এনে ডান পাশে রাখবো, তারপরে এই সূত্রটি দেব যতক্ষণ না পর্যন্ত মিলে। আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম। এটা কিন্তু এখনো মিলেনি। আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম। আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম। এটা কিন্তু এখন মিলে গেল। ঠিক এভাবে আমাদের দেখুন আর একটা পিসি বাকি আছে। তো এখানে বসবে সবুজ, লাল আর সাদা। তো এই বক্সটা আমাদের ঠিক একদম উপরে আছে। তো আমরা এখন কি করব, এই বীজটিকে ডান পাশে রাখবো, তারপর আবার একই সূত্র, রাইট আপ, রাইট অ্যাপোস্ট্রফি, আপ অ্যাপোস্ট্রফি, রাইট আপ, রাইট অ্যাপোস্ট্রফি, আপ অ্যাপোস্ট্রফি, রাইট আপ, আর প্রাইম, ইউ প্রাইম। তাহলে দেখুন আমাদের কিন্তু পুরো ফার্স্ট লেয়ার কিন্তু সলভ হয়ে গেল। এখন আমরা মিডল লেয়ার শিখবো। মিডল লেয়ার মেলানোর জন্য আমাদের এই কিউবটিকে উল্টা করে ধরতে হবে এভাবে, মানে সাদা অংশ উপরে থাকবে। এরপরে আমরা যদি দেখি এখানে কোন বীজটি বসবে, সবুজ আর কমলা। তো সবুজ আর কমলার ক্ষেত্রে আমাদের সেই বক্সটি খুঁজতে হবে, যে সবুজ আর কমলা। এই বক্সটাকে ঠিক এখানে আনবো। যদি আমরা এই বরাবর বক্সটা রাখি তাহলে কিন্তু দেখুন কমলার সাথে সবুজ মেলে না,
আমাদের উপরের অংশকে মিলাতে হবে। যদি আমরা এভাবে রাখি তাহলে কিন্তু দেখুন সবুজের সাথে সবুজ মিলে। এখন ঠিক এইভাবে পজিশন করার পরে আমরা দেখব এটা ডান পাশের বক্সে মিলবে না বাম পাশের বক্সে মিলবে। এটা আমরা দেখতে পাচ্ছি সবুজ কমলা এটা কিন্তু বাম পাশের বক্সে মিলে। যদি বাম পাশের বক্সে মিলে তাহলে এই সূত্র ডাউন লেফট ডাউন প্রাইম লেফট প্রাইম ডাউন প্রাইম ফ্রন্ট প্রাইম ডাউন ফ্রন্ট। তাহলে দেখুন আমাদের কিন্তু এটা সলভ হয়ে গেল। একইভাবে এখানে আছে লাল এবং সবুজ, তো এই বক্সটা আছে ঠিক এখানে আর এটা সবুজের সাথে মিলেও আছে। এবার এটা যাবে ডান পাশে, যদি ডান পাশে যায় তাহলে এই সূত্র ডাউন প্রাইম আর প্রাইম ডাউন আর ডাউন ফ্রন্ট ডাউন প্রাইম ফ্রন্ট প্রাইম। তাহলে দেখুন এটাও কিন্তু সলভ। এখন যদি আমরা এখানে খেয়াল করি নীল এবং লাল এই বক্সটা আগে থেকে এখানে আছে কিন্তু অন্যভাবে, তো আমরা যদি যে কোনো একটা বক্সকে এখানে ঢুকাই দিই তাহলে এটা বের হয়ে যাবে আর এটা নিচে কোনো এক জায়গায় চলে আসবে, তারপরে এটা আমরা আগের নিয়মে সলভ করতে পারবো। মনে করুন আমরা হলুদ বক্সটাকে এখানে ঢুকাচ্ছি, তো এটা যেহেতু ডান দিকে যাবে ডাউন প্রাইম আর প্রাইম ডাউন আর ডাউন ফ্রন্ট ডাউন ডাউন প্রাইম ফ্রন্ট প্রাইম। তাহলে দেখুন এই বক্সটা কিন্তু এখানে আর সে আগের বক্সটা এখানে নামছে। তো এই উপরের অংশ হচ্ছে লাল, আমরা লালের সাথে লাল মিলাবো, তারপর এটা যাবে ডান দিকে। ডানের জন্য এই সূত্র ডাউন প্রাইম আর প্রাইম ডাউন আর ডাউন ফ্রন্ট ডাউন প্রাইম ফ্রন্ট ডাউন প্রাইম ফ্রন্ট প্রাইম। দেখুন এটাও কিন্তু মিলে গেল। আর বাকি থাকে এই বীজটি কমলা এবং নীল, কমলা নীল রয়েছে এখানে, তো এইটা অলরেডি মিলানো আছে, এটা যাবে এখন ডান পাশে। ডান পাশে দেওয়ার জন্য এই সূত্র ডাউন প্রাইম আর প্রাইম ডাউন আর ডাউন ফ্রন্ট ডাউন প্রাইম ফ্রন্ট প্রাইম। তাহলে দেখুন আমাদের কিন্তু পুরো মিডল লেয়ার সহ দুটো লেয়ার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কিউবের উপরে ইয়েলো ক্রস বানাবো। এখানে কয়েকটা অ্যালগরিদম ব্যবহার করতে হবে কিন্তু ভয়ের কিছু নেই, আমি একদম ধীরে ধীরে দেখাচ্ছি। এখন আমরা ইয়েলো ক্রস বানানোর জন্য উপরের দিকে উপরে আমরা তিনটা অপশন পাবো, তার মধ্যে এটা এটা দেখুন একটা এল এর মতো ছোট এল। তো এই এল যখন থাকবে সেই এলটাকে আমরা এই পজিশনে ধরবো, ধরে আমরা এই সূত্রটা দেব ফ্রন্ট ডাব্লিউ রাইট আপ রাইট প্রাইম আপ প্রাইম ফ্রন্ট ডাব্লিউ প্রাইম। তাহলে দেখুন আমাদের কিন্তু ক্রসটি হয়ে গেল। এখন এটা আরেকটা একটা পজিশন, এখানে শুধু আই আছে, এটা দেখতে একটা আয়ের মতো, যখন আই থাকবে সেটাকে আমরা এই পজিশনে ধরবো এবং এই সূত্রটি দেব ফ্রন্ট রাইট আপ রাইট প্রাইম আপ প্রাইম ফ্রন্ট প্রাইম। তাহলে দেখুন আমাদের কিন্তু ক্রসটি হয়ে গেল। আরেকটা প্যাটার্ন থাকে সেটা হলো শুধু একটা ডট থাকা, অর্থাৎ এখানে একটা শুধু সেন্টার হলুদ, তার সাথে কোনো কিছুই এজ পিসের মিল নেই, শুধু কর্নার পিস আছে, আমরা কর্নার পিসে যাবো না, আমরা এজ পিসের ক্রস বানাবো। কিন্তু এখানে এর সাথে কোনো এজ পিসই নেই, ছোট এলও না বা আইও না। এটা থাকলে প্রথমে আই এর সূত্র দেব ফ্রন্ট রাইট আপ রাইট প্রাইম আপ প্রাইম ফ্রন্ট প্রাইম। তারপরে আমরা সেই এল অংশটুকু পাবো যেটা অলরেডি এভাবে পজিশন আছে, তারপর আমরা এই সূত্রটাই দেব ফ্রন্ট ডাব্লিউ রাইট আপ রাইট প্রাইম আপ প্রাইম ফ্রন্ট প্রাইম। তাহলে আমাদের সেন্টারটি ক্রসটি হয়ে যাবে। শেষ ধাপে আমরা ইয়েলো এজেস ঠিক করে তারপর কর্নার মিলিয়ে দেব। প্রথমে আমরা দেখি যে ইয়েলো এজ গুলো কিন্তু সঠিক জায়গায় নেই, এখানে হলুদ এবং সবুজের থাকার কথা কিন্তু এখানে আছে হলুদ কমলা, আর এখানে হলুদ কমলা থাকার কথা এখানে আছে হলুদ সবুজ। তো এমন অবস্থায় আগে আমাদের সবগুলো এজ ঠিক জায়গায় নিতে হবে, তাহলে এটি সলভ হয়ে যাবে। তো এটার জন্য আমাদের দুটো প্যাটার্ন থাকতে পারে। প্রথমে আছে দুটা অলরেডি মিলানো, মনে করুন কিউবটা এভাবে আছে, যদি আমরা হলুদ আর সবুজ মিলাই আমরা দেখতে পাচ্ছি এটাও স্ক্র্যাম্বল এটাও স্ক্র্যাম্বল এটাও স্ক্র্যাম্বল, শুধু একটা মিলছে। যদি আমরা আরেকবার মুভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কোনো দিকে মেলেনি। যদি আমরা আরেকবার মুভ করি তাহলে আমাদের কমলার টুক মেলে আর কোথাও নয়। যদি আমরা আরেকবার মুভ করি
তাহলে আমরা দেখতে পাচ্ছি নীল এবং লাল মিলছে আমাদের, অর্থাৎ দুইটা মিলে, আর দুইটা মেলে না। যখন দুইটা মেলে সেটাকে আমরা বাম সাইডে এভাবে রাখবো, আমাদের ওইটা মিলছে আর এটা মিলছে, এই দুইটা মেলেনি। আমরা এই পজিশনে কিউবটাকে ধরে আমরা এই সূত্রটা দেব, রাইট r2 প্রাইম, রাইট প্রাইম, আপ প্রাইম, রাইট, আপ প্রাইম, রাইট প্রাইম, আপ প্রাইম। তাহলে দেখুন আমাদের এস পিস গুলো কিন্তু একদম সলভ হয়ে গেছে। তো এস পিস এর আরেকটা প্যাটার্ন আছে, সেটা আমি দেখাচ্ছি। প্যাটার্নটি হলো এরকম, এটা শুধু এক বিপরীত দিকগুলো মিল থাকে, অর্থাৎ আমরা যদি কমলা মিলাই আমরা পাবো লাল মিল, আমরা এটা পাশাপাশি মিল পাচ্ছি না আগেরটার মতো। তো যদি এরকম হয় তাহলে আমরা কিউবটাকে যে কোনো দিক ধরবো, ধরে এই সূত্রটাই আবার দেব, রাইট আপ টু প্রাইম, রাইট প্রাইম, আপ প্রাইম, রাইট, আপ প্রাইম, রাইট প্রাইম, আপ। তারপর দেখবো আমাদের কিন্তু যে কোনো দুটো অবশ্যই মিলবে, অর্থাৎ লালে মিলালে আমাদের তিনটা আলাদা থাকে। আমরা যদি এভাবে দেখি তাহলে কিন্তু কমলা সবুজ অবশ্যই মিলছে, আর এই দুইটা বাকি। তাহলে এই দুইটাকে আমরা আগের সূত্র দেবো, রাইট আপ টু প্রাইম, রাইট প্রাইম, আপ প্রাইম, রাইট, আপ প্রাইম, রাইট প্রাইম, আপ প্রাইম। এখন আমরা কর্নার পিস গুলো সঠিক জায়গায় বসাবো। এখানে হলুদ, কমলা আর নীল থাকতে হবে, কিন্তু এখানে আছে হলুদ, সবুজ আর কমলা। এটা কিন্তু এখানকার সঠিক পিস নয়, এখানকার সঠিক পিস আছে এখানে। কিন্তু আমরা যদি এটাকে এইভাবে ধরে আনি তাহলে কিন্তু আমাদের এজ পিস গুলো নষ্ট হয়ে যাবে। তাই আমরা এমন অবস্থায় দেখবো এই চারটার মধ্যে কোনো একটা সঠিক জায়গা আছে নাকি। এখানে হলুদ, নীল, কমলার মধ্যে আছে হলুদ, সবুজ, কমলা, যা কিন্তু সঠিক নয়। এখানে হলুদ, লাল, নীল থাকতে হবে, কিন্তু আছে হলুদ, লাল, সবুজ। এখানে হলুদ, সবুজ, লাল, কিন্তু আছে সবুজ, নীল, লাল। এখানে আছে হলুদ, কমলা, সবুজ, কিন্তু আছে হলুদ, নীল, কমলা। তাই এমন অবস্থায় যে কোনো একদিক আমরা ধরবো, ধরে আমরা এই সূত্রটা দেব, আর ইউ প্রাইম, এল প্রাইম, আপ, রাইট প্রাইম, আপ প্রাইম, লেফট। আমাদের এই সূত্রটি দেওয়ার পরে যে কোনো একটি পিস কিন্তু মিলবে অবশ্যই। যেমন আমাদের এটা মেলেনি, এটা মেলেনি, এটা একদম মিলে গেছে। এটা মানে মেলা বলতে আমি বোঝাচ্ছি যে এটাকে সঠিক জায়গায় আসতে হবে, এটা ভাগ্যক্রমে মিলে গেছে, আমাদের জন্যই ভালো। তো এই যেটা মিলবে সেটাকে আমরা লেফট সাইডে রাখবো, এভাবে লেফট সাইডে রেখে আবার এই একই সূত্রটা দেব, রাইট আপ প্রাইম, লেফট প্রাইম, আপ, আর প্রাইম, লেফট, আপ প্রাইম, লেফট, আপ। এখন দেখবো আমাদের কিন্তু সবগুলো মিলেছে, এখানেও এটা সলভ, এখানেও এটা সলভ, এখানেও এটা সলভ, এখানেও এটা সলভ। এখন আমরা কিউব মেলানোর একদম শেষ পর্যায়ে আছি, আর এই শেষ পর্যায়ে আমরা তিনটি পজিশন পাবো। তার মধ্যে এটা এরকম, আমাদের এই শেষে একটা জিনিসই খুঁজতে হবে যে দুটো কালার একই দিকে কিনা। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে নীল, দুটো কালার একই দিকে আছে। যদি দুটো কালার একই দিকে থাকে সেটাকে আমরা ডান পাশে রাখবো, আর এই সূত্রটা দেব, রাইট আপ টু প্রাইম, রাইট প্রাইম, আপ প্রাইম, রাইট, আপ প্রাইম, রাইট প্রাইম, লেফট প্রাইম, আপ টু, লেফট, আপ, লেফট প্রাইম, আপ, লেফট। তাহলে দেখুন আমাদের কিন্তু এদের সলভ হয়ে গেল। আর অবশেষে দুটো পিস থাকে, সেটাও হলুদ, একই দিকে আছে। তো এই দুটোকে ডান পাশে রাখবো, ডান পাশে রেখে এই সূত্র, রাইট আপ টু প্রাইম, রাইট প্রাইম, আপ প্রাইম, রাইট, আপ প্রাইম, রাইট প্রাইম, লেফট প্রাইম, ইউ টু, লেফট, আপ, লেফট প্রাইম, আপ, লেফট। তাহলে কিন্তু আমাদের কিউব সলভ হয়ে গেল। এটা হলো দ্বিতীয় পজিশন, এখানে দুটো কর্নার পিস একদম বিপরীত মুখী এবং দুটোই সঠিক পজিশনে আছে। তো এটা তো একদিকে থাকার সুযোগ নেই, দুটো কালার একদিকে আসবে না। তো আমরা এই যে কোনো একটা আনসলভ পিসকে ডান পাশে ধরবো, ধরে আমরা একই সূত্র দেব, রাইট আপ টু প্রাইম, রাইট প্রাইম, আপ প্রাইম, রাইট, আপ প্রাইম, রাইট প্রাইম, লেফট প্রাইম, আপ টু, লেফট, আপ, লেফট প্রাইম, আপ, লেফট। আর এটা হলো আমাদের তৃতীয় পজিশন। তৃতীয় পজিশনে আমরা এই যে কোন সলভ পিসকে বাম পাশে রাখবো, রেখে এই একই সূত্র দেব, রাইট আপ টু প্রাইম, রাইট প্রাইম, আপ প্রাইম, রাইট, আপ প্রাইম, রাইট প্রাইম,
লেফট প্রাইম আপ টু, লেফট আপ, লেফট প্রাইম আপ, লেফট। তাহলে দেখুন আমরা কিন্তু শেষ অবস্থায় চলে এসেছি আর এই দুটো একই দিকে আছে। তো এটাকে ডান পাশে রেখে আমরা এই সূত্র দেব, রাইট আপ টু প্রাইম, রাইট প্রাইম আপ প্রাইম, রাইট আপ প্রাইম, রাইট প্রাইম, লেফট প্রাইম আপ টু, লেফট আপ, লেফট প্রাইম আপ, লেফট। তাহলে কিন্তু আমাদের পুরো কিউবটি সলভ হয়ে গেল। কেমন লাগলো? যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দিন আর অবশ্যই আমার নোটেশন ভিডিও দেখে নিন। সেটা ছাড়া কিউব সলভ করা আরো কনফিউজিং হতে পারে। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আরো কিউব ট্রিক্স আর স্পিড সলভিং পাবেন। দেখা হবে পরের ভিডিও।